হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মি অ্যান্ড মাইসন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আই হোপ সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতোই তোমাদের জন্য আমি নিয়ে আসছি 5টি ক্লেভার কিচেন টিপস। আমাদের সবার বাসায় বাজার থেকে লেবু কিনে নিয়ে আসেন। তখন লেবু তো আর একটা দুইটা কিনে নিয়ে আসে না, অনেক সময় দেখা যায় ছোট লেবু হলে অনেকগুলো লেবু একসাথে কিনে নিয়ে আসে। আর এই লেবুগুলো তো আর একদিনে খাওয়া হয় না, এগুলো খেতে কিন্তু অনেক দিন টাইম লেগে যায়, 10 থেকে 15 দিনের মতো সময় লেগে যায় লেবু খেতে। তো এই লেবুগুলো যদি আমরা ফ্রিজে রেখে দিই তখন দেখা যায় লেবুর খোসাটা একদম শুকিয়ে যায় ফ্রিজে রাখার কারণে। আর লেবুটা কাটার পর তখন কিন্তু আমরা যদি লেবু রসটা ভাতের সাথে নিই তখন খেতে কিন্তু একটু তিতা তিতা লাগে। তোমরা যদি আমার দেখানো পদ্ধতিতে লেবুগুলো সংরক্ষণ করো ফ্রিজে, তাহলে কিন্তু তোমাদের লেবুর খোসাটা শুকিয়ে যাবে না। আমি বাজার থেকে নিয়ে আসা লেবুগুলোকে সুন্দর মতো ধুয়ে নিয়েছি, কারণ বাজারে ওনারা খোলাভাবে বেচে আর এর ভিতরে বালি থাকে। তো ধুয়ে নেওয়াটাই ভালো, এতে করে জীবাণুমুক্তও থাকে। তো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি আমার কিচেন টাওয়াল দিয়ে ভালোভাবে লেবুগুলোকে একটু মুছে নিচ্ছি, যাতে করে লেবুর গায়ে পানি না থাকে। মুছে নেওয়ার পর তারপর দেখো আমি কি করি। আমি এখানে একটা বই নিয়ে নিয়েছি, এটা আমার মার্কেটের বই। তো তোমরা চাইলে পেপার বা তোমাদের বাচ্চাদের যে খাতা আছে না, লেখা শেষ হয়ে গেছে এরকম খাতার কাগজ নিতে পারো। তো আমি দুইটা পেজ কেটে নিয়েছি, কেটে মাঝখান দিয়ে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন আমি লেবুগুলোকে ভালোভাবে পেপারের গুলোতে মুড়ে নিব। তোমরা এভাবে পেপার বা খাতার কাগজটাই কেটে এভাবে সুন্দর মতো করে মুড়িয়ে নিবে। তবে খাতার কাগজ যদি না তাহলে দুইটা নিবে একসাথে, কারণ খাতার কাগজগুলো পাতলা হয়। আর তোমরা যদি একটু ডাবল পাট করে ভারী করে এভাবে মুড়িয়ে রাখো, সেটা তোমাদের জন্যই ভালো হবে। লেবুগুলোর ভিতরে ফ্রিজের যেই ঠান্ডা হাওয়াটা আছে ওইটা লেবুর গায়ে লাগবে না, আর লেবুগুলো তোমাদের শুকিয়ে যাবে না। দেখো আমি সুন্দর মতো সবগুলো লেবুতে কাগজগুলো পেঁচিয়ে নিতেছি। আমার সবগুলো লেবু কাগজ দিয়ে মোড়ানো হয়ে গেছে। এখন আমি নিয়ে নিব একটু ভারী টাইপের বক্স। দেখো আমার এই বক্সটা কিন্তু অনেক ভারী। তো আমি সবগুলো লেবু এই বক্সের মধ্যে সেটিং করব। তোমরা চাইলে যে কোনো রকমের বক্স নিতে পারো। নিয়ে যদি লেবুগুলোকে এভাবে বক্সের মুখ মেরে ভালো করে ফ্রিজে রেখে দাও, তাহলে তোমাদের লেবুগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে আর এর খোসাটা শুকিয়ে যাবে না, তোমরা অনেক দিন খেতে পারবে। টিপস নাম্বার 2, দেখো এরকম কাঁচের বয়ম কিন্তু আমাদের ঘরে অনেক কিছুর সাথেই আসে। আর এই যে বয়মগুলা, এই বয়মগুলার যে মুখগুলা আছে এই মুখগুলা কিন্তু আমরা সহজে খুলতে পারি না। এই মুখগুলা কিন্তু একদম টাইট হয়ে লেগে থাকে, তখন মোড়ালো খুলতে চায় না। আমার এই ভিডিওটা দেখার পরে কিন্তু এই বয়মের মুখগুলা তোমরা খুব সহজে খুলে ফেলতে পারবে। তোমাদের হাতের কাছে থাকা ছুরি বা চামিচ দিয়ে বয়মের মুখটাতে একটু হালকাভাবে বাড়ি দিয়ে নাও, তবে বেশি জোরে বাড়ি দিতে যাবে না, তাহলে কিন্তু এটা যেহেতু কাঁচ ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকবে। তো হালকাভাবে বাড়ি দেওয়ার পরে দেখো একবার মোড়া দিলেই বয়মের মুখটা খুলে যাবে। তো তোমরা এভাবেই খুব সহজে বয়মের মুখগুলো খুলে নিতে পারবে, তোমাদের অত কষ্ট করতে হবে না। আর এই দেখো আমার এই বয়মটা ক্রিমের সাথে নিয়ে আসছে, যেটাকে সৌদি আরবে জোবনা বলে। ক্রিম খাওয়া শেষ হওয়ার পর আমি কিন্তু কাঁচের বয়মটা ফেলে দেই নাই, কারণ কাঁচের বয়মে যে কোনো জিনিস রাখলেই কিন্তু খুব সুন্দর লাগে। তো তোমাদের বাসায় যদি এরকম কাঁচের বয়ম নিয়ে আসো, তোমরা ফেলবে না, এগুলো তোমরা ইউজ করার ট্রাই করবে। যেমন হলুদ রাখলে, লবণ, চিনি, তোমরা এই বয়মগুলোতে যাই রাখো না কেন দেখতে কিন্তু খুব সুন্দর দেখা যায়। দেখো আমি ছোট ছোট এই কাঁচের বয়মগুলোতে কত কিছু রেখে দিয়েছি আর কতটা কিউট লাগতেছে দেখতে, দেখেছো? তাছাড়া হলুদ মরিচ আরও তোমরা চাইলে জলপাইয়ের আচার, আমের আচার, বিভিন্ন রকমের আচার কাঁচের বয়মে সংরক্ষণ করতে পারো। আর কাঁচের বয়মে আচার রাখলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। টিপস নাম্বার 3, আমি এখানে ছুরি নিয়ে নিয়েছি, আর আমার এই ছুরিটা কাজ করতে করতে একদম ধার কমে গেছে। তো ধার কমে গেলে কিন্তু কোনো কিছু কাটতে চায় না, তখন কিন্তু খুব বিরক্ত লাগে। তখন তোমরা ঝটফট এই বুদ্ধিটা করে নিতে পারো। দেখো এখানে আমি সিরামিক্সের একটা গ্লাস নিয়েছি। তো তোমরা চাইলে সিরামিক্সের কাপ নিতে পারো বা পানির গ্লাস নিতে পারো, তোমাদের কাছে যে জিনিসটা আছে, বা প্লেট নিতে পারো, যেটা আছে ওইটাই নিতে পারো। নিয়ে উপর করে অপর পিঠে তোমরা ভালোভাবে ছুরিটাকে ঘষে নিবে।
আর এভাবে হচ্ছে তোমরা যদি দীর্ঘক্ষণ ঘষে নেওয়ার কারণে হচ্ছে ছুরিটা একদম ধারালো হয়ে যাবে। তবে হ্যাঁ, খুব সতর্কতার সাথে সাবধানে তোমরা হচ্ছে ধৈর্য সহকারে ছুরিটাকে ঘষে নেবে এবং একটু বেশি সময় রেখে ঘষে নেবে। এতে করে হচ্ছে একবার ধার করে নিলে তোমরা অনেক দিন পর্যন্ত ছুরিটা ইউজ করতে পারবে। আর তোমরা চেষ্টা করবে তোমাদের পুরাতন গ্লাস বা হচ্ছে প্লেটের মধ্যে এভাবে ছুরিটা ধার করতে। ছুরিটা ঘষার কারণে দেখো কালো একটা আবরণ পড়ে গেছে। এতে করে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ এটা হচ্ছে ভালো করে ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে, কালো আবরণটা থাকবে না। কয়েকদিন পর পর তো আর ছুরি কেনা সম্ভব না, তো তোমরা হচ্ছে এভাবে ধার করে ছুরিগুলোকে তারপর হচ্ছে কাজ করতে পারো। দেখো ছুরিটা কিন্তু কতটা ধারালো হয়ে গেছে। তো তোমাদেরকে ছুরি ধারানোর আরেকটা টিপস আমি দেখে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে আমি দুইটা ছুরি নিয়ে নিয়েছি। তো দুইটা ছুরি, একটা ছুরির হচ্ছে ভাও পার্ট যেটা দিয়ে আমরা কাটি, আরেকটা ছুরির হচ্ছে অপর সাইড। তো দুই সাইড নিয়ে এভাবে তোমরা একটা ছুরি দিয়ে আরেকটা ছুরিকে ভালো করে ঘষে ধারালো করে নিতে পারো। এভাবে কিন্তু অনেক ধার হয় ছুরিতে। টিপস নাম্বার 4, বাজার থেকে পেঁয়াজ, রসুন, ডিম বা ডাল যাই কিছু নিয়ে আসুক না কেন, পলির মুখটা কিন্তু শক্ত করে গিট দেওয়া থাকে, তখন ওই গিটটা খুলতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়ে যায়। তো তোমরা যদি পলির গিটের উপরের অংশটা এভাবে ভালো করে মুড়িয়ে নাও, তাহলে হচ্ছে এটা একদম খুব সহজে তোমরা খুলে ফেলতে পারবে। দেখো আমি তোমাদেরকে আঙ্গুল দিয়ে টেনে টেনে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভালো করে তোমরা মুড়িয়ে নেবে, তাহলে হচ্ছে ভিতর থেকে এটা একদম ডিল হয়ে যাবে। তো তোমরা খুব সহজেই পলির মুখটা খুলে ফেলতে পারবে। দেখো আমি হচ্ছে তোমাদেরকে আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আমি আবারও পলিটাকে ভালো করে একটু গিট দিয়ে দিচ্ছি। গিটটা হচ্ছে দিয়ে নিলাম, নেওয়ার পর হচ্ছে এটাকে আমি আরেকটা প্রসেসে খুলবো। দেখো এখানে হচ্ছে আমি একটা কাঁটা চামিচ নিয়ে নিয়েছি। তো তোমরা হচ্ছে একটা কাঁটা চামিচ নিয়ে পলির গিট দেওয়া অংশটাতে ঢুকিয়ে তারপর হচ্ছে হালকাভাবে টেনে টেনে তোমরা হচ্ছে পলির গিটটা খুলে ফেলতে পারবে। তো আমি হচ্ছে পলির গিট খোলার দুইটা টিপস তোমাদেরকে দেখিয়েছি। তো দুইটা টিপস থেকে কোন টিপসটা তোমাদের কাছে ভালো লাগছে এবং ইউনিক লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। টিপস নাম্বার 5, আমাদের বাজার থেকে কিন্তু এরকম অনেক পলি আসে, যেমন মাছের সাথে, ডিমের সাথে, পেঁয়াজ রসুনের সাথে, দেন হচ্ছে কাঁচা সবজির সাথে, এরকম অনেক পলি আমাদের আসে। তখন হচ্ছে এই পলিগুলো আমরা কোথায় কোথায় রাখি আমরা খুঁজে পাই না। তো তোমরা এই পলিগুলোকে হচ্ছে 1 মিনিটে খুঁজে বের করে ফেলতে পারবে যদি আমার দেখানো পদ্ধতিটি গ্রহণ করো। আমার বাসায় যখন এরকম পলি থাকে তখন হচ্ছে আমি এভাবে একটা পলির সাথে আরেকটা পলি গিট দিয়ে নিই। গিট দেওয়ার পর কি করব সেটা দেখতে থাকো। এর মাঝে হচ্ছে আমি তোমাদের সাথে একটু কথা বলে নিই। দেখো আমার এই 5টা টিপস থেকে কোন টিপসটা তোমাদের কাছে ভালো লেগেছে এবং কোন টিপসটা তোমাদের কাছে ইউনিক লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি নতুন কোনো টিপস জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে আমাকে বলবে, তাহলে ওই ভিডিওটা হচ্ছে আমি তোমাদেরকে বানিয়ে শেয়ার করব। দেখা গেছে তোমাদের জানা কমেন্টটা দিয়ে অনুযায়ী যদি আমি ভিডিও করি, ওই ভিডিওটা আরও 10 জন দেখবে এবং 10 জনের উপকার হবে। তো যাই হোক, দেখো এখানে হচ্ছে আমি পলিগুলোকে গিট দিয়ে নিয়েছি আর হচ্ছে একটা বয়ম নিয়ে নিয়েছি। আমি এভাবেই সব সময় আমার বাজার থেকে নিয়ে আসা পলিগুলো গিট দিয়ে বয়মের ভিতরে ঢুকিয়ে রাখি এবং হচ্ছে বয়মটার মুখ মেরে দেই। তখন হচ্ছে বয়মটা আমি যে কোনো জায়গায় রাখতে পারি আর ছড়িয়ে ছিটে থাকে না পলিগুলো, আর আমার খুঁজে পেতেও সুবিধা হয়। তোমরা চাইলে আমার এই টিপসটি ফলো করে তোমাদের ঘরে থাকা পলিগুলো এভাবে গুছিয়ে রাখতে পারো। আর আশা করি এভাবে যদি তোমরা গুছিয়ে রাখো তাহলে তোমাদের উপকারী হবে, অপকার হবে না। তো বন্ধুরা, আমার টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দাও। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।